হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে শামীমা ডেইলি ব্লগ থেকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, পৃথিবীর যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আর প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে তো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর এই যে এখানে আমি কিছু রুটি বানিয়ে নিয়েছি, আর রুটিটা কীভাবে বানালাম সেটা আর শেয়ার করলাম না, শুধু খামিটা যখন ধরেছি সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করেছি। আর তাড়াহুড়োর কারণে একটু সকালটা ব্যস্ত তাড়াহুড়ো ছিল, তাড়াহুড়োর কারণে রুটিগুলো দেখতে পাচ্ছেন এদিক সেদিক অতটা গোল হয় নাই। যাই হোক, বানিয়ে নিয়ে এখন রুটিটা সেঁকতে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। আর রুটিগুলো চেপে চেপে আমি এখন রুটিগুলো এক এক করে সবগুলো সেঁকে নিতেছি। আর এই যে এখন আবার রুটি খেতে বসে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি রুটি খেতে বসে গেলাম। আর এই যে এখানে সিম আর আলু ভাজি ছিল, এগুলো নিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে তো আবার অনেক কাজকর্ম আছে। আর এদিকে কুটা বাছা শুরু করে দিয়েছি। আর অফ ক্যামেরা কী কুটা বাছা করলাম সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করেছি, আর সিম আলু আবার আলাদা করে সিম আর আলু কুচি করে নিয়েছি, কারণ সকালের জন্য তো নাস্তা রুটি পরোটা যেটা বানিয়ে থাকি না কেন এটার সাথে তো লাগবে। আর এখানে মাছ ধুয়ে নিয়েছি, আর এখানে সিম আলুটা ধুয়ে নিতেছি। আর সবটা ধুয়ে এখন সবটা রেডি করে যদি রান্না করতে বসিয়ে দিই, রান্নাটা করা শুরু হয় আর কি, তখন অনেকটা কাজ এগিয়ে যায়, মনে হয় না যে এতটা লেট হয়েছে। যাই হোক, এই যে এখন আমি সিমটা ধুয়ে ভালো করে, একটু সিমে তো অতটা ময়লা নেই, তবে আলুতে তো ময়লা থাকে, মাটি বালি থাকে, আর একটু আর কি হাত দিয়ে ভালো করে কষলে তারপরে ধুয়ে নিতেছি। দেখতে পাচ্ছেন আমি ভালো করে আলুটা, যেহেতু আলু আছে সেই কারণে আর কি একটু ভালো করে ধুয়ে নিতেছি। আর এই যে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি কুচি করা সিম আর আলুটা এটাও ধুয়ে নিতেছি। আর এখানে আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর সিমের পরিমাণটা একটু কম দিয়েছি। আর সিমের পরিমাণ বেশি হলে আর কি অতটা ভালো লাগে না, আলুর পরিমাণটা একটু বেশি হলে আর কি সিম আর আলু তখন ওরকম ভাজি করলে একটু ভালো লাগে। আর এখন তো সিম আর অ্যাভেলেবেল বাজারে, এখন শীতের সবজি বের হয়ে গিয়েছে, আর সে কারণে আর কি সিম আর আলু ভাজি করলে ওইরকম, আর শীতের সবজি তো ভাজি করি বা রান্না করি অন্যরকম একটা টেস্ট আসে। আর শীতে সব খাবার দাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর এই যে এখানে এখন সিম আর আলুটা ধুয়ে নিয়েছি, আর এখন রান্না করতে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমি আগে সিম আর আলুটা রান্না করে নেব। পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি শুকনো উপকরণ দিয়ে দেব। শুকনো উপকরণ দিয়ে সাথে রসুনটাও দিয়ে দিয়েছি, রসুন বাটাটা ওটা স্কিপ হয়ে গিয়েছে, আর রসুনটা তো কষাতে হবে মাস্ট। আর এই যে এখানে শুকনো উপকরণ সবটা দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি। আর এবারে আমি যে গুঁড়ো মরিচটা করেছি ওটা অতটা ঝাল না, ঝালের পরিমাণ একেবারে কম বলতে আছে মোটামুটি, একেবারে নাই বললে ওরকম না। যাই হোক, এখানে আমি আবার অফ ক্যামেরা মাছটা ভাজি করতে বসিয়ে দিয়েছি। আর মাছটা আমি হালকা ফ্রাই করে নেব এপিট ওপিট, যেহেতু কাঁচা রান্না করলে খাবে না ছেলে মেয়ে দুজনেই। আর এই যে এখন আমি মশলাটা কষিয়ে তারপরে সিম আর আলুটাও দিয়ে দিলাম। আর শীতের দিনে সময় যে কোন দিক দিয়ে চলে যায় টেরই পাওয়া যায় না, এই জন্যই বললাম যদি সব কাজটা যদি গুছিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেওয়া যায় তাহলে মনে হয় না ওই জিনিসটা যে সময় কোন দিক দিয়ে চলে যায়। আর যেহেতু আমার মেয়ের হুজুর আসে দুপুর 2:30 করে, সে কারণে আমি একটু দুপুরে সব কাজ কেমন জানি একটু তাড়াতাড়ি করে ফেলতে হয়। আর সকালে তো একেবারে সকাল সকাল নাস্তাটা করা সম্ভব না, কারণ সকালে খেতে ইচ্ছে করে না এত সকাল সকাল।
তারপরে তো সকালে উঠতে হয়, বানিয়ে রেখে দিতে হয়, যেহেতু আস্তে আস্তে ওগুলো করতে করতে তো সময় হয়ে যায়, খাওয়ার টাইমটা হয়ে যায়। আর এখন তো একটু ব্যস্ত, পরীক্ষা শুরু হয়ে গিয়েছে সবার। আর সেদিকে আমি সিম আর আলুটা ভালো করে কষিয়ে নিয়ে আর এখন এখানে আমি পানিটা দিয়ে দিলাম। আর এখানে আমি ফুটানো পানি দিয়েছি। ফুটানো পানি দিলে তো এটা আমরা সবাই জানি, তরকারি মাছ মাংস যেটাই রান্না করি এখানে ফুটানো পানিটা দিলে খাওয়ার তরকারির টেস্টটা আর কি ভালো আসে। আর যাই হোক, কিছু কিছু টিপস আছে, এগুলা যদি ফলো করা যায় তাহলে খাওয়ার মান দ্বিগুণ বেড়ে যায় আর টেস্টও দ্বিগুণ হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এখন আমি ভাজিটা বসিয়ে দিয়েছি আর আমার সেই বিখ্যাত কড়াইতে। আর এই কড়াইতে আমি সবসময় ভাজা পোড়া সবটা করে থাকি, দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে আমি পেঁয়াজ কাঁচা মরিচ আর রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি। আর যেহেতু রসুনটা দিয়েছি একটু ভালো করে কষাতে হবে, নাহলে তো আবার রসুনের একটা আষ্টে গন্ধ থাকবে। আর এই যে এখানে সবটা কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। আর পানিটা দিয়ে তারপরে আবার একটু ভালো করে কষিয়ে দিচ্ছি আর শুকনো উপকরণ দিয়ে দিয়েছি। আর এই যে পানিটা যখন একটু কষিয়ানো হয়ে যাবে তো ওই পর্যায়ে আমি ভাজিটা দিয়ে দেব। আর সিম আর আলু কুচি করা এই ভাজিটা দিয়ে দেব, দেখতে পাচ্ছেন। আর ভাজিটা করে রাখা মূলত দুপুরে একটু খেয়ে যার ভালো লাগে সে খাবে, আর যার ভালো লাগবে না সে খাবে না, সেই রকম আর সকালের জন্য করে রেখে দিই। সবসময় আসলে এরকম করে রাখি না। আর যখন ইচ্ছা করে তখন হাতে সময় থাকে তখন দুপুরে রান্নার সাথে করে নিই। আর যখন সময়টা অতটা থাকে না হাতে, তখন আমি কুচি করে শুধু ফ্রিজে রেখে দিই। সকালে উঠে ভাজিটা বসিয়ে দিয়ে তারপরে রুটি বা পরোটা যেটা করে থাকি। আর এই যে আজকে দুপুরে করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ভাজিটা করে এখন উল্টে পাল্টে নিতেছি, দেখতে পাচ্ছেন। আর এখন এখানে যেহেতু এখানে আগে একটু পানি দিয়েছি মশলা শুকনো উপকরণের সাথে, সে কারণে আর এখানে কোনো পানি দেওয়া লাগবে না। এখন এইভাবে শুধু একটু উল্টে পাল্টে তারপরে ঢাকনা দিয়ে রেখে দিলেই এটা সিদ্ধ হয়ে যাবে। আর এখানে যেহেতু সিম আছে, সিম থেকে তো কিছুটা পানি বের হবে, আলু থেকেও বের হবে। আর যাই হোক, এতে এনাফ। আর এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আর এই ফাঁকে কথা বলতে বলতে আমার সিম রান্নাটা হয়ে আসছে, দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরা মাছ দিয়ে দিয়েছি। আর এই যে আমার সিম আর আলু যে এখানে এখন লবণটা দিতে আমি ভুলে গিয়েছি। আর এখন হঠাৎ করে মনে পড়লো আমি যে লবণটা দিই নাই। আর এখন লবণটা দিয়ে দিলাম, লবণটা দিয়ে এখন আবার উল্টে পাল্টে দিতেছি। আর এই যে এখন উল্টে পাল্টে চুলার আঁচটা আবার বেশি বাড়িয়ে রাখা যাবে না, চুলার আঁচটা একেবারে মাঝারি হিটে রাখতে হবে। আর বেশি বাড়িয়ে দিলে হয়তো পুড়ে যাবে। আর কম আঁচে রান্না করলে এই যে দেখতে পাচ্ছেন ভাজিটা একেবারে সলা থাকবে, একেবারে আলুটা ভাঙবে না। যদি একটু বেশি চুলাটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে উল্টে পাল্টে সময় আলুটা ভেঙে যেতে পারে। আর এই যে আমার সিম রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর মাছটা দিয়ে দিচ্ছি, এগুলো আর শেয়ার করি নি। আর এখনও বিচিযুক্ত সিম পাওয়া যায় না, এখনও বিচি ছাড়া সিম। যাই হোক, ভিডিওটা আজকের মতো পর্যন্ত।